আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইরা আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, লজ্জায় হতাশায় জীবন উপভোগ করতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না। আজকে শুধুমাত্র কেবলমাত্র একটি পাওয়ারফুল বিশ্বাস আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই পদ্ধতিতে যদি আপনি এটি সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে উপকার হবে। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। শুধুমাত্র কেবলমাত্র দুটি উপাদান দিয়ে আজকের এই বিশ্বাসটি আপনি তৈরি করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে আপনি নিজেই তৈরি করতে পারবেন। আমি যেভাবে বলে দিব, আমি যে নিয়মে আপনাকে বলে দিব, ওই নিয়মে আপনি যদি সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি হবেন একদম বীর পুরুষ, আপনি হবেন একদম শক্তিশালী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি এই বিশ্বাসটি একবার সেবন করে দেখেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে। তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের বিশ্বাসটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে পেঁয়াজ, এবং দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে মধু। পেঁয়াজ এবং মধু দিয়ে আজকের এই বিশ্বাসটি তৈরি করব। উপাদানগুলো খুবই সহজলভ্য। পেঁয়াজ আমাদের সকলের ঘরে থাকে। এই পেঁয়াজের উপকারিতা আমরা জানি না, না জানার কারণেই কিন্তু আজকে আমরা বসে আছি। তো আজকের পেঁয়াজের উপকারিতা এবং মধু সম্পর্কে আমরা এই দুটি একসাথে সেবন করলে আমার কি কি উপকার হবে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা পেঁয়াজ সংগ্রহ করে নেব। দেশি পেঁয়াজটা হলে আমাদের সবচেয়ে বেশি ভালো। এই দেশি পেঁয়াজের মধ্যে অনেক পেঁয়াজের উপকারিতা বলতে গেলে, যদি বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই জন্য ওইদিকে যাচ্ছি না। আমরা পেঁয়াজ সংগ্রহ করে নেব। দেশি পেঁয়াজটা আমরা সংগ্রহ করে নেব। যখন আমরা দেশি পেঁয়াজটি সংগ্রহ করে নেব, সংগ্রহ করার পরে এই পেঁয়াজটাকে আমরা অল্প পরিমাণে আমরা 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নেব। ভালো করে ছোটো করে কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমাদেরকে আরেকটা জিনিস সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে মধু। একদম কাটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে। কাটি ক্লিন মধু যদি আমি সংগ্রহ করতে পারি, ভেজাল মধু হইতে সতর্ক থাকবেন। বাজারে অনেক ভেজাল মধুর লাভ হয়ে গেছে, এই জন্য ভেজাল মধু হইতে সতর্ক থাকবেন। খাঁটি ক্লিন মধুটা সংগ্রহ করবেন। তো 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে ওই মধুর মধ্যে ভিজিয়ে রাখবেন। কখন ভিজিয়ে রাখবেন? রাত্রে ঘুমানোর আগে এটিকে ভিজিয়ে রাখবেন। সকালবেলায় আপনাকে এগুলো সেবন করতে হবে। সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আবারও বলতেছি, যে সকল ভাইরা রোগ নিয়ে বসে আছেন, রোগ নিয়ে বসে না থেকে ডাক্তারের পরামর্শ করেন, ডাক্তারের সাথে শরণাপন্ন হন, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রেখে আমল শুরু করেন, চিকিৎসা শুরু করেন। যদি বসে থাকেন, আপনাকে বিপদে পড়তে হবে। যেহেতু আল্লাহ পাক রোগ দিয়ে দিচ্ছেন, রোগ হলে আল্লাহ পাক যেহেতু দিচ্ছেন, আমাদেরকে দান করতে হবে, সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো যদি আমি রেগুলার করতে পারি এবং সাথে যদি আমি চিকিৎসাও নিতে থাকি, এই কাজগুলো যখন আমি করতে থাকবো, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন। অচিরেই আমাকে আল্লাহ পাক সমাধান দান করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, কীভাবে সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে, যখন আমি ওই পেঁয়াজটা মধুর মধ্যে তামাম রাত্র ভিজিয়ে রাখবো, সকালবেলায় এগুলোকে আমি সেবন করে ফেলব। এভাবে যদি আমি 15 থেকে 20 দিন পর্যন্ত এভাবে পেঁয়াজ যদি এভাবে সেবন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।